যা যা পেয়েছি সবই তো টেলিভিশনের সূত্রে, তাই ওইটা সবসময় ভীষণ স্পেশাল। আমার চিরকাল আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি আমরা বোধহয় সবাই লাভ স্টোরি খুব ভালোবাসি। চলে এসেছি শুভ মহরতে, আবার সেটা কোন সিনেমায়, টেক কেয়ার ভালোবাসা, এবং আমাদের সঙ্গে রয়েছে অভিনেত্রী সোলাঙ্কি দি। আগে বলো কেমন আছো? খুব ভালো আছি। 2025 থ্যাঙ্কফুলি আমার জন্য একটু ভালোভাবেই শুরু হয়েছে। ভাগ্যলক্ষ্মী ছিল, তারপরে বিশ্বহরী ছিল, অ্যান্ড নাও দিস ফিল্ম। সৌম্যজিৎ হ্যাজ বিন আ ফ্রেন্ড। আরও যারা যারা আছে সবার সাথে ওনাদের আলাপ হবে, এখনই আমি রিভিল করছি না, বাট অল অফ আই হ্যাভ ওয়ার্কড উইথ দেম বিফোর, এবং খুবই খুবই মজা আছি। এবং আজকে এক শুভ মুহূর্ত, রথের মতন একটা দিনে, রথের দিনে, এত ভালো একটা দিনে, তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। আচ্ছা, মহরতগুলো যখন হয় তার আগের দিনকে একটু টেনশন থাকে, সকালে উঠতে হবে, মহরতের দিন অ্যাকচুয়ালি টেনশনটা আমার কম থাকে। মহরতের দিন আমার খুব এক্সাইটমেন্ট থাকে, তার কারণ একটা পুজো, একটা নতুন জিনিসের শুরু, সেজেগুজে যাওয়া সকালবেলা। চাই না সামহাও আমার ছোটবেলা স্কুলে সরস্বতী পুজো আসছি মনে হয় সব সময়। সকালবেলা উঠে আমার যদি কোনো মুহূর্তে যেতে হয়, আই অলওয়েজ হ্যাভ দ্যাট ফিলিং। আমার টেনশনটা শুরু হয় শুটিংয়ের শুরুর আগের দিন, একটু 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 করে, আর ম্যাক্সিমাম পৌঁছে হচ্ছে রিলিজের দিন। মুহূর্তে কোনো ইয়ে নেই, মুহূর্তে বরং খুব মনটা ভালো থাকে। তুমি তো সকল চরিত্র বেছে নাও না, তবে এই চরিত্রটা বেছে নেওয়ার পেছনে আসল কারণটা কি? না, আমি বেছে নিই। মজাটা হচ্ছে আমার ভালো লাগে নানান ধরনের চরিত্র করতে। দেখো, আমি তো বহু বছর টেলিভিশন করেছি, টেলিভিশনে এক ধরনের চরিত্র, তাও আই হ্যাভ বিন ভেরি লাকি, আমি অনেক রকমের চরিত্র করেছি টেলিভিশনেও। কিন্তু আমার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের একটা লোভ থাকে যে বিভিন্ন রকমের চরিত্র করার। তো আমি যখন খুঁজি কোনো চরিত্র আসে আমার কাছে, আমি চেষ্টা করি পরের চরিত্রটা যেন আগেরটার থেকে একটু আলাদা হয়। তো যখন সৌম্যজিৎ এই গল্পটা নিয়ে আমার কাছে আসে, এই চারটে বন্ধুর গল্প, এবং যেভাবেও আমার চরিত্রটাকে এঁকেছে, যেভাবে কি বলবো, যেভাবে পুরো স্ট্রাকচারটা দিয়েছে আমার ক্যারেক্টারটার, সেটা আমার খুব ভালো লেগেছে। কারণ এর আগে আমি যেগুলো করেছি সেগুলো একটু খুব কি বলবো, সাইকোলজিক্যালি খুব ডিস্টার্বিং ছিল, বাট দিস ইজ আ বিউটিফুল লাভ স্টোরি। এবং আমার চিরকাল আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি আমরা বোধহয় সবাই লাভ স্টোরি খুব ভালোবাসি, তো না বলার কোনো কারণই ছিল না। আচ্ছা, সচরাচর তুমি কোন ধরনের চরিত্র প্রেফার করো? সব ধরনের চরিত্র, যে ধরনের চরিত্র আমাকে একটু নাড়া দিয়ে যায় বা আমাকে একটু ঘেঁটে দেয়, আমার সেই ধরনের চরিত্র করতে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কোন ধরনের চরিত্র পরবর্তীকালে পেতে চাও? সব রকমের, মানে আমি বলতে এটাই বলার চেষ্টা করছি যে আমার কোনো ওইভাবে বাছবিচার নেই যে আমি এইটা করব না, আমি ওইটা করব না। যত ভ্যারাইটি আমি পাবো তাতে আমি নিজেকেও অনেক বেশি এক্সপ্লোর করতে পারবো। আমার চরিত্রের মনস্তাত্ত্বিক দিকগুলো ঘাটতে ভালো লাগে, তো সেখানে যত জটিলতা, আই লাভ ডুইং দোজ ক্যারেক্টার্স। আচ্ছা, একটা মানুষের তো ড্রিম ক্যারেক্টার একটা থাকে, কিছু একটা ক্যারেক্টার থাকে, তোমার কি ড্রিম ক্যারেক্টার রয়েছে? আমার এরকম ড্রিম ক্যারেক্টার কিছু নেই, তবে ধরো আমাকে খুব ইন্সপায়ার করেছিল ডার্টি পিকচারের বিদ্যা বালানের চরিত্রটি, সুনীল স্মিথার, বা আইয়া বলে একটা সিনেমা হয়েছিল, সেখানে রানী মুখার্জি একটা ক্যারেক্টার প্লে করেছে। সিনেমাটা ওরা চলেনি, বাট রানী মুখার্জি ডিড আ ওয়ান্ডারফুল জব। তো এই ধরনের চরিত্রগুলো না একজন অ্যাক্টরকে টেস্ট করে, তো যে চরিত্র আমাকে টেস্ট করবে আমার ওই চরিত্র করার ইচ্ছে। তুমি তো এই বলিউড ক্যারেক্টারগুলোর কথা বললে, তুমি যদি একটা দিন কোনো একটা বলিউড অ্যাক্টরের মতো কাটাতে চাও, তবে কার মতো কাটাতে চাইবে? শাহরুখ খান। আর শাহরুখ খানের তুমি কোন জিনিসটা ছিনিয়ে নিতে চাই? বাড়ি, ওর বাড়ি, ওর সব কিছু, এভরিথিং। না, তারপরে দিয়ে দেবো, আমি তো খুব ভালোবাসি শাহরুখ খানকে। আচ্ছা, তুমি তো টেলিভিশনে অনেকদিন কাজ করেছো, তোমার কাছে টেলিভিশন, সিনেমা না ওয়েব সিরিজ, কোনটা বেশি কাছে? কাছের যদি একদম মনের কাছাকাছি বলো তাহলে তো টেলিভিশন ডেফিনেটলি, কারণ ওখান থেকে আমার যাত্রা শুরু। আজ আমি যেখানে, আমি যা যা পেয়েছি সবই তো টেলিভিশনের সূত্রে, তাই ওইটা সবসময় ভীষণ স্পেশাল। কিন্তু এটাও ঠিক, যদি চরিত্র এক্সপ্লোর করতে হয়, নিজেকে আরো গ্রো করতে হয়, তখন সেখানে সিনেমা আর ওয়েব সিরিজে প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে রোল। তোমাকে যদি এখন কেউ কোনো ক্যারেক্টার দিতে আসে সিরিয়ালে, তুমি কি রকম ক্যারেক্টার বেছে নেবে? টেলিভিশন যদি হয়, আমি এমন চরিত্র করতে চাইবো যেটা খুব ইম্প্যাক্টফুল হবে, কারণ টেলিভিশন মানুষকে খুব ডিপলি ইম্প্যাক্ট করে। তো আমি এমন চরিত্রই করতে চাই। আমি আমার এক্সপেরিমেন্টগুলো ওয়েব শো এবং সিনেমার জন্যই রাখতে চাই, বাট টেলিভিশনে আই ওয়ান্ট টু বি ভয়েস, মানে কি বলবো, ধরো
মহিলার বা একটা স্ট্রং ফেমিনিস্ট ভয়েস হতে চাই টেলিভিশনে। আচ্ছা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলো, কি ব্যাপারে? এই সিনেমাটার ব্যাপারে আর তোমার ব্যাপারে, আর আজকে যে রথযাত্রা সেই ব্যাপারে। রথযাত্রা তো ভীষণ দারুণ একটা দিন। অলরেডি আমি আস্তে আস্তে দেখছিলাম বাচ্চারা ছোট 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 রথ নিয়ে বেরিয়ে পড়েছে। খুব খুব আমার বাবা আমাকে খুব সুন্দর করে রথ সাজিয়ে দিত, আর বহু বয়স মানে অনেকটা বয়স অব্দি আমি এটা কন্টিনিউ করেছি, আমার ভালো লাগতো রথ টানতে। তো এটাই বলবো যে আজকে একটা দারুণ দিন, ভীষণ ভালো দিন, খুব ভালোভাবে কাটান, বাচ্চারা খুব মজা করো, আর সবার বাড়ির পরিবারের সবার সাথে সময় কাটাও। আর কামিং ব্যাক টু টেক কেয়ার ভালোবাসা, আমি তো ভীষণ এক্সাইটেড সিনেমাটা নিয়ে। আজকে আমাদের মুহূর্ত, আর এরপরেই আমাদের খুব তাড়াতাড়ি আমাদের শুটিংও শুরু হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা খুব যত্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে সিনেমাটা শুরু করার কথা ভাবছি, শুরু করছি। অল দ্য বেস্ট, মানে অল দ্য বেস্ট টু আস, সরি। আর আমাদের সঙ্গে থাকুন, এটাই। এই টলি ফোকাসের দর্শকদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। শুনতেই পাচ্ছেন পেছনে আমরা ভালো, এটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সেও আছে, এটা মন্দিরে এসেছি। সবাই খুব ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর ওদেরও সঙ্গে থাকুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।